ওমরের একটা ছেলের নাম হইল ওবাইদ আর নাম হলো আব্দুল্লাহ। ও বাজান গো আমার, যখন হাসান হোসাইন খেলাধুলা করতেছিল সেই সময় আল্লাহ রাসূল ছিল না। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাসূল কিন্তু বইলা গেছে যারা হাসান হোসেনকে ভালোবাসলো তারা যেন নবীকে ভালোবাসলো। আরে ডাক দিয়া জানাইয়া দিয়েছে রে দুনিয়ার মানুষ, আমার হাসান হোসাইন জান্নাতের মধ্যে ছেলেদের সর্দার হবে। বন্ধুরা আমার, এই জন্য অর্ধেক জাহানের প্রেসিডেন্ট হলো আমিরুল মোমিনিন খত্তাবের বেটা ওমর, তারই ছেলে আব্দুল্লাহ হাসান হোসেনের সঙ্গে খেলাধুলা শুরু হয়ে গেছে। খেলাধুলা করতে করতে যে প্রেসিডেন্টের ছেলে না, একটা কথা রং করে ফেলাইছে। রং করাও সারা হাসান হোসেন দেখতে কয়, হে আমার গোলামের বেটা গোলাম। আব্দুল্লাহ দৌড়াইছে, ওবাইদ দৌড়াইছে, দৌড়ে ডাক কয় আমিরুল মুমিনিন গেছে, আব্বা গো, ও আব্বা হাসান হোসেন দাই 2-3 দিন খাবার থাকে না ঘরের মধ্যে, খাবার নাই ঘরের মধ্যে, ওই আমাকে গাল দিছে গোলামের বেটা গোলাম কইয়া বিচার চাই। আমিরুল মুমিনিন ডাক কয় বেটারে হাসান হোসাইন গোলামের বেটা গোলাম কইয়া গাল দিতে পারে না, আমি বিশ্বাস করি না। বলে সত্যই গাল দিছে, যদি গাল দেয়া থাকে তাহলে লিখিত আনো, লিখিত আনো, যদি লিখিত আনতে পারো তাহলে বিশ্বাস করবো। আব্দুল্লাহ দৌড়াইছে, দৌড়াইয়া যায় ডাক ডাক হাসান হোসাইন রে, তুই যে গাল দিলে আমরা গোলামের বেটা গোলাম, তুমি লিখিত দিয়া দাও। বলে কাগজ কলম আন। সুবহানাল্লাহ কইবেন না? বলে আমি কাগজ কলম নিয়ে আসছি। এবার হাসান হোসাইন যখন এইবার তিনি লেখা শুরু হলো, তুই আমার গোলামের বেটা গোলাম। এই আব্দুল্লাহ রে, ভাই শোনো, আমার নানা হইল সাইয়্যিদুল মুরসালিন খতামান নাবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, আমার নবী হইল রহমাতুল লিল আলামিন। আল্লাহ রাসূল তার দরদের মেয়ে হইল ফাতেমা খাতুনের জান্নাত। আমার নানা বলছে নারীদের মধ্যে সন্তানই হবে আমার মা, আর আমি হইলাম হাসান হোসাইন। আমার মিথ্যা কথা ঘরের মধ্যে জন্মগ্রহণ করি নাই, লেখা দিলাম তুই আমার গোলামের বেটা গোলাম। বলেন না, আমার কাগজ টুকরা যখন নিয়ে যায়, কাগজের টুকরা যখন নিয়ে গেলেন আব্দুল্লাহ নিয়ে ওবাইদ নিয়ে বাবার কাছে দিয়েছে। আমিরুল মুমিনিন কাগজ টুকরা দেখে চোখের পানি ঝরনার মতো ছেড়ে দিয়ে দিয়েছে। কাগজ দেখে চোখের পানি ছেড়ে দিয়েছে। ওবাইদ তিনি কয় আব্বা কাগজ দেখাই কাঁদে, বিচার দিব কেমনি কইরা। ও দুনিয়ার মুসলমানেরা, যে আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন তার দরদের হাসান হোসাইন লিখিত দেখা আমিরুল মুমিনিন চোখের পানি ছেড়ে দিয়েছে। কান্দে দেখতে কয় আব্বা তুমি কান্দো, তুমি কি বিচার দিবার পারবা না? আমিরুল মুমিনিন কয় বিচার দিমু, এর মধ্যে কোনো সন্দেহ নাই, বিচার দিমু। এইটা তিনি মহল্লায় জানা দিয়ে দিল, রাজদরবারে জানা দিল হাসান হোসাইন আমার সন্তানকে গাল দিছে গোলামের বেটা গোলাম কইয়া, এর বিচার দিমু আগামী শুক্রবারে। বন্ধুরা আমার, এই সংবাদ যখন জানলো, এইবার দেখে না হযরত আবু বকর, হযরত ওসমান, তারা তিনি নীরবে নীরবে তিনি আলাপ শুরু করে দিল। এই ভাই শোন রে, হাসান হোসাইন বলে জান্নাতের মধ্যে সর্দার হবে। আরে রাসূল বইলা গেছে তার ছেলেকে গাল দিছে বিলে কি বিচার করবো রে? অপমান তো আমা করে সহ্য হইতেছে না। আলাপ আলোচনা করলো রাত্রেবেলায় আবু বকর গেছে, হযরত ওমর এই ওসমান গেছে, যা ডাক দে ওমরের কাছে বলতেছে ওমর তুমি কি সবকিছু ভুলে গেলা? আল্লাহ রাসূল না জানিয়ে দিয়ে গেছে হাসান হোসাইন ছেলেদের মধ্যে জান্নাতের মধ্যে সর্দার হবে, তুমি তার কি আল্লাহ রাসূল নাই দেখে কি বিচার করবা? এটা কি তুমি ক্ষমা করে দিতে পারো না? ওমর ডাক দেয় কয় ও ভাইরা আমাকে বুঝায়ও না, সুযোগ একবার আসে বারবার আসে না। সুযোগ পাইছি আর সুযোগ ছেড়ে দিতে রাজি না। ও ভাইরা বাজানরা আমার, এইভাবে যত সাহাবা সব সাহাবা রাত্রে বেলায় বুঝাইলো, বুঝ মানলো না। বাজান গো, তামাম দেশ দূরে একটা তলভর শুরু হয়ে গেল, কি যেন একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল। রাত্রি যখন হয়ে যায় মানুষজন আনাগোনা শুরু হয়ে গেল, কি যেন কেন গাল দিল গো, কি জানি হয়ে যায়। ও বাজানরা আমার, এই জন্য আসুন শুক্রবার এসে গেল। ও বাজানরা আমার, তামাম মানুষ মসজিদ আসছে রে। আমিরুল মুমিনিন জানে আল্লাহ রাসূল বলে গেছে
যারা হাসান হোসেনকে সম্মান দিল সেজন্য আমি রাসূলকে সম্মান দিল। যে আমিরুল মুমিনিন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর, সেই ওমর তিনি চিন্তা ভাবনা করলো আজকে হাসান হোসেনে লিখিত যেই লিখিত কাগজটা ও বাজার নামার, সেই কাগজটা ওমর হযরত ওমর নিচের পকেটে রাখে নাই, সব সময় উপরে রাখতো, উপরে রেখা দিত, কোন সময় হাতের তালুতে রেখা মাথায় রাখতো। সুবহানাল্লাহ কইবেন না? কি সম্মান দিছে, কি সম্মানের মানুষগুলা লিখিত দিছে, সিগনেচার দিয়ে দিছে। ও বাজান গো আমার, শুরু হয়ে গেল বিচার হবে। আমিরুল মুমিনিন যেই সিংহাসনে বসছে তার সামনে আরো অত দামের থেকে, ওর দামের থেকে আরো উন্নত দামের দুইটা কুরসি চেয়ার বানাইয়া রাখছে। আমিরুল মুমিনিন বিচার শাসনে শুরু হয়ে গেল, বিচার শুরু হয়ে গেল। হাসান হোসেন আসতো, হাসান হোসেন আসতেছে, উনি আসতেছে, সব মানুষরা, অনেক মানুষের আসামি হলে দুই হাত জোড়াত করে থাকে। হাসান হোসেন আসতেছে, উনিরা জানে আমরা হইলাম, আমার নানা বলে গেছে আমরা ইমাম হাসান হোসাইন। ইমাম কখনো মাথা নত করতে জানে না, মাথা নিচা করতে পারে না, ইমাম সবসময় মাথা সোজা থাকবে। আমিরুল মুমিনিন উনি দ্বারা উনি আছে। হাসান হোসেন শুরু হয়ে গেল, ডাক দিয়ে বলে এই হাসান হোসেন আসতেছে তো না, সাইড দিয়ে দাও। সুবহানাল্লাহ কইবেন না? সাইড দিয়ে দাও। যখন ঢুকতেছে, ঢোকার সাথে সাথে আমিরুল মুমিনিন দাঁড়াইয়া গেছে। ও দুনিয়ার মুসলমান যখন দাঁড়াইছে, আব্দুল্লাহ তিনি পিছনে, অবাইদ পিছনে, হাসান হোসেন আসতেছে, তাই আমার আব্বা দাঁড়ায় গেল। দিলে আমার আব্বা কি বিচার করতে পারবো? বিচার করা সম্ভব না। হাসান হোসেন দৈনিক আসলো, আসার সাথে সাথে উনিরা জানে আমার কোনো দুইটা চেয়ার আছে। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ কইবেন না? আইসা তারা যখন বসে গেল, আমিরুল মুমিনিন বসে নাই, আমিরুল মুমিনিন বসে নাই, আমিরুল মোহসেন বসে নাই। সব মানুষকে জানাইয়া দিল আজকে হাসান হোসেনের বিচার হবে। ও আমার দুনিয়ার মুসলমানেরা, বাবাজিরা, ভাইরা শুনুন, এই যে আমার কাছে একটা কাগজের টুকরা দেখেন, এইটা একটা কাগজের টুকরা, এইটা কাগজের টুকরা হাসান হোসেন লিখিত দিয়া দিছে। আমি হইলাম গোলাম, আমার ছেলে হইল গোলামের বেটা গোলাম। হাসান হোসেন শিখিয়ান লিখিত দিছে, সিগনেচার দিয়া দিছে। আমিরুল মুমিনিন হাসান হোসেনের দিকে তাকা দেখা ডাক দেখায়, হাসান হোসাইন রে, কালি আমার কিয়ামতের দিন আমি ওমর আমার সন্তানকে তুই তোমরা জান্নাতে যাইও না। গোলামের বেটা গোলামকে থুইয়া জান্নাতে যাইও না, চোখের পানি ছেড়ে দিয়ে দিল। হাসান হোসেন ডাক দেখায়, লিখিত দিছি রে, লিখিত দিয়া ভুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এসেন, আল্লাহর এক বান্দার নাম ছিল আব্দুর রাজ্জাক। কি নাম গো? আব্দুর রাজ্জাক। উনি 8 বছর 9 বছর গনে তিনি 5 জায়গায় নামাজ পড়া ধরছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে লাঙ্গ তো 50 বছর আজ নামাজের খবরই নাই, 40-50 বছর 60 বছর আজ নামাজই শেখে নাই। বা মানুষ আছে না নাই? বহুত মানুষ আছে নামাজ জানে না। এখনো অনেক মানুষ আছে দেখবেন জায় নামাজের দোয়া শিখি নেই আমরা। জায় নামাজের দ্বারা যে জায় নামাজের দোয়া পড়তে হয়, সেই দোয়াটাও আমরা শিখি নাই। অনেক মানুষে বলে ইন্নি ওয়াজহাত, কি গো বলে না গো? ইন্নি ওয়াজহাত মানে একজনের কাজটা যদি করে, কামটা করে অজহত, মানে কাজটা ভালো হয় নাই। নামাজে পড়তেছে, যায় নামাজের দোয়াটা আউডা, তাই বলতেছে ইন্নি ওয়াজহাত। এই ওয়াজহাত কোনো কোরআনের মধ্যে নাই। উনি আছে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অনেকে আমরা নামাজ পড়ি কিন্তু নামাজে কোনো তাল নাই, মানে নামাজ শিখি নাই আমরা। তবু এখন নিয়ত করে গেছি, এইটা যদি আল্লাহ কবুল করে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ যদি নিয়ত কবুল করে যদি নামাজ হয়, তাছাড়া নামাজ হবে না। যেভাবে নামাজ আমরা পড়ি, যাই কোন দিকে আমি আলাপ আলোচনা করবো না, যে আমি কি বললাম নামটা আব্দুর রাজ্জাক। কয় বছর কালে নামাজ পড়েন? 9 বছর কালে গুনে। 9 বছর কালে নামাজ ধরছে উনি।
20 বছর 25 বছর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজও পড়ছে, আর 15 বছর কালে গুনে তাহাজ্জুদে নামাজ পড়া ধরছে। আরো জোরে খান, কয় বছর কালে গুনে? 15 বছর কালে তাহাজ্জুদ নামাজ পড়া ধরছে। 25 বছরে উনি বিবাহ করলেন। দলিলে আছে যে যেরকম মানুষ সেই রকম তার সাথী আল্লাহ মিলিয়া দেয়। আল্লাহর কোরআনে বলছে হুন্না লেবাসুল লাকুম ওয়া আনতুম লেবাসুল লাহুন্না। স্বামীর লেবাস বিবি, বিবির লেবাস হলো স্বামী। কবির ভাষায় বর্ণনা করে দেন, পুরুষেরই বামাজরে বাঁকা হারু দিয়া বানাইয়েছেন নারী, পুরুষেরই বামাজরে বাঁকা হারু দিয়া বানাইয়েছেন নারী। সেই জন্যতে নারী জাতি থাকে বাঁকা হয়ে, নারী জাতি থাকে বাঁকা হয়ে। তাইতে বারে একবারে দিও না সারিয়ে, একবারে সাইরা দিলে বাঁকা হইয়া যাবে। অধিক সিজা করতে গেলে হয়তো ভেঙ্গে যাবে। আজকাল অনেক আছেন আপনারা, আমরা অনেকে আছি, বিয়ে করা আনার পরে দেখা গেল যে উনি কোথায় যাইতেছে কি করতেছে এদিকে আমরা তথ্য নেই না। বিয়ে করার পরে দিনু দিদি দাদার বাড়ি, নানার বাড়ি, ফুবুর বাড়ি, খালুর বাড়ি রওনা হয়ে গেল। আপনারা নিষেধ করলেন না, তাহলে তার কারণে উনি তারপরে থেকে ওটা খালি শুরুই হয়ে যাব। পরবর্তীতে যদি আজকে দলেশ্বরী মৌলানা সাহেবের মুখে শোনেন যে একা নারী যদি ব্যাপারটা পাবে খালি ঘোরাফেরা করে, ওটা দাউজে পরিণত হয়, দাউজের জন্য বেহেশত হারাম। এইটা আপনি শুনবেন আজকে যা বলবেন যে আর একা একা মার্কেটে করা যাব না, চলাফেরা করা যাব না, দাউজ হেরম কব যে আমি আর তোমার বা দিঘামু না। কি কইব, কি কব না? তাই বলে আপনি করে টাঙ্গাইলে মাইসবান কব না, না কব কি? তার কারণ প্রথম থেকেই আমলে করে আমার করে ওটা কি বন্ধ করা উচিত ছিল। এই জন্য দলিল লেখছে মা মুন আদেলন, ন্যায় বিচারক ইমাম, ন্যায় বিচারক মাতব্বার 1 নম্বরে আরো সে ছায়া পাইব। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন আমিন। আব্দুর রাজ্জাক যেরকম মানুষ ওই রকম আল্লাহ তার শক্তিও মিলিয়ে দিয়েছে। আব্দুর রাজ্জাকে যখন 25 বছর বিয়ে করলেন, আরো 10 বছর গেল, 35 বছর বয়স হয়েছে। এশার নামাজ পড়বার গেছে মসজিদে, যে নামাজ শেষ করিয়া, বেশি শীত না বেশি গরমও না, একেবারে পূর্ণিমা জ্যোৎস্না, নামাজ পড়ে বাইরে একটু একটু করে হাঁটতাইছে। দক্ষিণ দিক দিয়ে গেছে, বাড়িঘর নাই, বাড়ি ছেড়ে পড়ায় মাইল হানি চলে গেছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখে সামনে থেকে মনে হয় 15-20 হাত লম্বা কালো শী তার দিকে আইগে আসতেছে। আব্দুর রাজ্জাক চিন্তা ভাবনা করলো যে সর্বনাশ, দেয়ার ফালাই বান ঘুরে গেলাম আজকে আবার দেয়ার ফালাই বললাম গো। জীবনে খালি মানুষের কাছে শুনছি দেও দানব আছে, আজকে আবার তার সামনে বান ফিরে গেলাম। তো উনি কেমরি কাছে আছে, উনি আর চিন্তা ভাবনা করলো আমি তো দৌড় দিয়ে তো সারা হারব না, দৌড় দিয়ে তো অন্য কোথায় যাইতে পারবো না, যে বড় লম্বা তাহলে আমাকে 1-2 কয়েক কাইক দিয়ে আমাকে দৌড়ে হালাইবে। আব্দুর রাজ্জাক ফের আর একটা জিনিস পারত, উনি বাল্য জীবনে গণে হাডুডু খেলানের জাফের প্লেয়ার ছিলেন, জাবদা তিনি দৌড়তেন। এখন আব্দুর রাজ্জাক কই মরছি তো মরছি, হ্যাঁ কি গো, এখন জায়গা ছোট জীবনেরটা শুরু করবো, অস্ত্র জমা দিছি, ট্রেনিং তো জমা দেই নাই। কাজে ধীরে ধীরে টাকা রয়েছে, কেমরি আসতেছে। ও কয় যে 2 ঠ্যাঙের মাঝখান দিয়ে মাথা দিয়ে 2 হাত দিয়ে 2 মুড়া পাও ধরমু, দইরে দইরে রাখবো সারা রাত। সকালবেলা এই এলাকার মানুষ আসবো, এক কিলে দেও ঠিক করে হালাম, কি কথাটা তো সুন্দর বলতেছে। তেমন উনি না ওই ভাবি পজিশন নিতেছে, উনি দেও আস্তে আস্তে আইগে আসে, উনিও নিরিখ ধরছে, দইরে কাছাকাছি 4-5 হাত আছে, 6 হাত ফাঁকে উনি দৌড়তে দেয়, 2 ঠ্যাঙের মাঝখান দিয়ে দিছে মাথা দিয়া, 2 হাত দিয়ে 2 মুড়া দিয়া এই যে চেপা শুরু করলো গো। কনসে 15-20 হাত যদি লম্বা হয়, আমার নাগাল যদি বা মানুষের দরে, তাতে চিপলেও বুঝবো কিছু, যতই চেপে কিছুই কয় না। প্রায় 10 মিনিট 15 মিনিট গেল গা। আব্দুর রাজ্জাক কয় কে রে, 10-15 মিনিট ধরে চিপতেছি, এত কিছু কয় না, হ্যাঁ এত কিছু বলে না, কারণটা কি গো? 15-20 মিনিট পরে ডাক ডাকায়, ও আব্দুর রাজ্জাক ভাই, আমার পাও 2টা ছেড়ে দাও।
আব্দুর রাজ্জাক কয় কে রে, আমার নাম যে আব্দুর রহমান, এ জানে কিবা করিয়া, আমার নাম আব্দুর রাজ্জাকে জানে কিবা করিয়া। সর্বশেষ কয় যে আমার পাও দুইটা ছেড়ে দেন আব্দুর রাজ্জাক ভাই, পাও ছেড়ে দাও। আব্দুর রাজ্জাক মনে মনে ভাবলো আমার নামটা কেমনি কইরা জানে, আর কেন ইবান সাইড দিবার কয়। কয় ডাক দা বলে, ও ভাইজান আমাকে কি আপনি খাবার নিগে আসেন নাই? বলেন আমি তো আপনি খাবার নিগে আসি নাই, আমার কাজে যাইতেছি, আমার কাজে যাইতেছি, আমার কাজে যাইতে দেন। আব্দুর রাজ্জাক কয় সত্যি ভাই আপনি খাবেন না? বলে না। বলে আল্লাহর কসম? বলে হ আল্লাহর কসম দিলাম আমি খাবো না। বলে সত্যি খাইবেন না? বলে আল্লাহর কসম দিলাম খাবো না। আব্দুর রাজ্জাক ডাক ডাক কয় সুযোগ জানতে পাইছি রে, এত বিরাট কিছু এই দিনে দেওয়ার মতো দেখা যায়, দেখি না পরিচয়টাই নেই। আব্দুর রাজ্জাক ডাক ডাক কয় আল্লাহর কসম লাগে আপনার পরিচয়টাই জানবার নিগে চাই। যখন আল্লাহর কসম দিয়ে ফালাইলেন দেয়, এখন উনি বলতেছে যখন আল্লাহর কসম দিছে আমার পরিচয় না দিলে উপায় নাই। উনি বলতেছে আব্দুর রাজ্জাক ভাই আল্লাহর কসম দিলাম আমার পরিচয় জানবার চাইলা, আল্লাহর কসমের কারণে আমার পরিচয় দেওয়া লাগলো। ও ভাই আমার নামটা হইল মালিকাল মাউত আজরাইল, আমার নামটা মালিকাল মাউত আজরাইল। উনি যখন আজরাইলের কথা শুনছে আব্দুর রাজ্জাক একটু কম্পিত হয়ে গেল। ও ভাইজান আজরাইল তো মানুষের জান কবজ করে? বলে হ্যাঁ। বলে ভাইজান তিনি আমার কি জান কবজ করবা নিগে আসছেন? বলে না ভাই আপনি জানটা কবজ করবা নিগে আসেই নাই। ও দুনিয়ার মুসলমানেরা, আব্দুর রাজ্জাক কম্পিত হয়ে কয় তিনি চিন্তা ভাবনা শুরু করলো আমার জান যখন কবজ করবে না, কিন্তু সুযোগ একবার আসবে বারবার আসবে না, যে সুযোগ পাইছে এই সুযোগ আর ছাইরা দিব না। আব্দুর রাজ্জাক নে আরো একটু সিফা ধরছে। মালিকাল মাউত আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়া কয় আব্দুর রাজ্জাক ভাই আরো সিফা দিলেন, কারণ মালিকাল মাউত আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়া কয় আব্দুর রাজ্জাক ভাই পাও আরো সিফা দিলেন, চাইফা দিলেন, কারণ কি? আব্দুর রাজ্জাক ডাক দেয়া কয় ও আজরাইল ভাই সুযোগ একবার আসে বারবার পাওয়া যায় না। ও ভাই আপনি তো আমার জান কবজ করবেন? বলে হ, আমি তো আপনার জান কবজ করবো যেদিন আল্লাহ ডাক দিয়ে দিব কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মওতেরই ঘণ্টা যায় যখন বান্দা বাজিয়া উঠিবে রে, এক সেকেন্ডে যেদিক সেদিক হইতে না দিবে। ও দুনিয়ার মুসলমান, যখন আপনার হায়াত শেষ হয়ে যাবে, মওত এসে যাবে, এক সেকেন্ডের সময় আল্লাহ কাউকে দিবে না। দিব গো, জোর করে বলেন দিবেন? যদি আপনি যদি হায়াত কাউকে দিত, বাদশা সুলাইমান আলাইহিস সালামকে দিত, যিনি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছেন, আরো পরে 1 বছর সময় লাগবে। মালিকাল মাউত আজরাইল আইসা ডাক দেয়া কয় আসসালামু আলাইকুম। বলো ওয়ালাইকুম আসসালাম। আজরাইল কিসের নিগে আইছো? বলে আপনার জানটা কবজ করবা নিগে আসছি। বাদশা সুলাইমান সালাম ডাক দেয়া বলছিলেন আমার জানটা এইভাবে কবজ করা দেওয়া সম্ভব না। বলে কে? বলে যতদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাস নির্মাণ শেষ না হবে এতদিন পর্যন্ত আমার জানটা কবজ করবার দিব না। আজরাইল আলাইহিস সালাম ফেরত গেলেন আল্লাহর কাছে, বলল মাবুদ তোমার সুলাইমান তো জান কবজ করবার দিল না। বলে কে? বলে বাইতুল মুকাদ্দাস নির্মাণ শেষ না পর্যন্ত জান কবজ করবার দিব না। বলে ওটা নির্মাণের কাজ দায়িত্ব হইলো আমার কাছে। সুবহানাল্লাহ বলেন না? সুলাইমানের কাছে তো না, ফেরা গেছে। দিল বললো যে আপনি জান কবজ করা হোক। বলেন আমি জান কবজ করার দিব না। আমি যদি জান বাইর হয়ে গেলে দুহুলিয়া গেলে গেলা এই দৈত্য দানব জিনপুরি এরা কাজ করবো না। বলে তেলি কি করবা চান? বলে আমি জান কবজ করবার জন্য আল্লাহর আইন আমি মানতে রাজি। আল্লাহ যখন হুকুম করেছে জান কবজ করে নিয়ে যাবে, মানতে রাজি, কিন্তু আল্লাহর কাছে কোনে ফেরা পারমিশন নিয়ে আসেন। আমি সুলাইমান যতদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাস নির্মাণ শেষ না হবে
ততদিন পর্যন্ত আমি বাদশাহ সুলাইমান যেন নাঠির বর বর কইরা এক হাত নিয়ে বাকরে লম্বা করে দিয়া রাখতে পারি। আমার আল্লাহ তাই রাজি হয়ে গেছিল। এই জন্যে বাদশাহ সুলাইমান সালাম রুহু যাওয়ার পরেও এক হাতে লাঠি আর এক হাতে এরকম করে দাঁড়াই না ছিলেন। ও বাইরা বাজার না, সময়টা কাউকে আল্লাহ দেয় নাই, সময় কাউকে এখনো দেব না। না দিব গো, আপনাদের এলাকার মানুষকে বান দিব। ও দুনিয়ার মুসলমান, খালি এইটাই নয়, আজরাইল আলাইহিস সালাম কিন্তু আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছেও আসছিলেন। জান কবা, আসসালামু আলাইকুম মুসা কালিমুল্লাহ। বলো আলাইকুম আসসালাম। আজরাইল কিসে নিয়ে আইছো? আপনি জান কবজ করেন গিয়া বলছে তাহলে আই গিয়ে আইসো। আজরাইল আলাইহিস সালামকে আমরা দেখলি তো ভয় পাবো, আর মুসা আলাইহিস সালাম কি ভয় পেতেছে? আই গিয়ে আইসো। কোন কোন রাইতে বর্ণনা করে দেন, মুসা আলাইহিস সালামের কাছে যখন আইগে আসছে, মুসা আলাইহিস সালাম তিনি হাতটা লম্বা করে একটা থাপ্পড় মাইরা দিয়েছিলেন। কোন কোন রাইতে বর্ণনা করে দেন চক্ষু দুইটা পরে জমিনে পড়ছিলেন, আর কোন রাইতে লিখছেন চোখ অন্ধ হয়ে গেছিলেন। আজরাইল আলাইহিস সালাম চক্ষু দইরা আল্লাহর দরবারে গেছে। আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞাসা করলো, আজরাইল তুমি আবার চোখ দইরা আইছাও কে? বলে মুসার দান কবজ করবা গেছিলাম, মুসাই আমার দান কবজ করে হারছিল। যে জোরে কইবেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে। তারপরে আল্লাহ ডাকতে কই, হে আজরাইল তুমি যাও মুসার কাছে, আমার বন্ধু মুসার কাছে যাও। মুসা আলাইহিস সালামের হাতে একটা বকরির উপরে হাত নামিয়ে এবার কও, তার হাতের নিচে যত গোনা পশম পড়বে তত বছর হায়াত আমি আল্লাহ মুসাকে দিয়ে দিলাম। আজরাইল আলাইহিস সালাম জাগতে আসসালামু আলাইকুম। মুসা আলাইহিস সালাম কয় কিসের নিকা? হুজুর জানকুল কবজ করে নিয়ে আই নাই। সুবহানাল্লাহ কইবেন, মানে আগেই ভয় পাইছে। বলে কিসের নিকা? বলে আপনাকে একটা বকরি অথবা দুম্বার উপরে হাত নামে এবার বলছে যত গোনা নিচে পশম পড়ব তত বছর হায়াত আল্লাহ দিয়া দিয়েছে। মুসা আলাইহিস সালাম ডাকতে কয়, এই যাও আজরাইল যাও, কত বছর হায়াত তোর আমার দরকার নাই, যখন আমার ইচ্ছে তখন আমি মরব। কি পাওয়ারফুল আল্লাহ তাকে দিয়েছিল। তারপরেও আজরাইল আলাইহিস সালাম তখন ফেরত গেলেন, আল্লাহ ডাক দেয় জানার সত্ত্বেও আজরাইল কি শুনাইলা বলে তার ইচ্ছা মতো জান কবজা হবে। আল্লাহ ডাক দেয়, রে আজরাইল আমার আইন হইল শৃঙ্খলা, মানুষের আইন হইল বিশৃঙ্খলা। মাইনে মানুষের যা বলবে ওটা আমার আইন চলবে না। আজরাইল আলাইহিস সালামকে বলে আরো কয়েকজন ফেরেশতা নিয়ে মানুষ সব ধারণ করে যাও, তোর মানুষে এক কবর খনন শুরু করে দাও। মুসা আলাইহিস সালাম যাইবার খনন শুরু করে দিল। এবার কয়েকজনে যা খবর খনন করতেছে ফেরেশতারা। আরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ মনটা চঞ্চলিত করে দিয়েছে। এইবার পাঞ্জাবি পরাই আস্তে আস্তে রওনা হয়েছে। এখন যাতে কতগুলো মানুষে কাজ করে, সে বলতেছে কি রে তোমরা কি করো এখানে? বলে কবর খুদি। বলে কার কবর খোদো? বলে এই কবরের লাশটা হাইটে আসবে। সব ভালো লাগবেন না? তাও এই কবরের লাশটা হাইটা আসবে। মুসা আলাইহিস সালাম কয় তোমরা ব্যাককিল নাহি, কবরের লাশ কোনদিন হাইটা আসে? বলে না, প্রত্যেকটা কবরের লাশ হাইটা আসে না, কিন্তু এই কবরের লাশটা হাইটা আসবে। এটা শুই না লম্বা কবর তো। মুসা আলাইহিস সালাম কয় তাহলে একটু কবরটা আমি একটু শুইয়া দেখি না, কে আমার থেকে তার লম্বা কেউ নাই। তিনি শুয়া পড়লেন, কিছু না যাই পড়লেন, ফেরা তার কোসনে কোদাল চায়া নিয়ে আর কবরটা খুঁদলেন খনন কইরা। এইবার তিনি শুয়া পড়লো, দেখি আমার জোহা মতো হয়েছে কিনা। মুসা আলাইহিস সালাম যখন কবরের মধ্যে শুয়া পড়াও সারা, আল্লাহর খেলা বোঝা বড় কঠিন। আমার আল্লাহ দুই খণ্ড জান্নাত দিয়ে কবরের মধ্যে দইরা ফেলেছে। দুই খণ্ড জান্নাত কবর উপরে ধরছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাকতে কয়, মাবুদ সারা জীবন তোমার সাথে কত কথাই বলছি, কত তর্ক করলাম, শেষবারের সময় একটা তর্ক তোমার সাথে করবো, একটা চাওয়া তোমার কাছে চাবো। আল্লাহ দুই খণ্ড জান্নাত আল্লাহ কবরটা কারোর জন্য রাখছাও জানি না। আমি মুসা কবরে শুইছি, এই কবরের থেকে আমি মুসা আর উঠবো। 5 মিনিট। 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 5
আল্লাহ ডাক দেয়া বলে আজরাইল এখন যাও মুসার জান কবজকে নিয়ে আইসুগা। মুসার একটা কথাও কব না, সুবহানাল্লাহ কইবেন না? ও দুনিয়ার মুসলমানেরা, তেলি বোঝা গেল মৃত্যু যখন আসবে কাউকে আমার আল্লাহ রেহাই দিবে না। না দিব গো? ও বাজানরা আমার, তেলি বোঝেন একটু। আব্দুল রাজ্জাক মিয়া ডাকটা বললো, আপনি আজরাইল আলাইহিস সালাম, আপনি তো আজরাইল, ও মেহেরবানি করিয়া আমার জানটা কবে কবজ করবেন, কবে জানটা কবজ করে নিয়ে যাবেন? আপনার ডায়েরির মধ্যে লেখা আছে, যদি আমার সংবাদটা যদি দিতে পারেন আমি আরো ইবাদত বন্দি কইরা তোবা দিল্লা পরে ইমানদার হয়ে যাবো। আমার আল্লাহ ডাকতে কইয়া, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ ডাকতে কয়, যারা খালেস তোবা পড়ে দুনিয়া থেকে চলে আসবে, আল্লাহ ঘোষণা করে দেয় তারা আমলনামা ডাইন হাতে পাবে, বিনি হিসাবে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। ও ভাইরা বাজানরা আমার, আব্দুর রাজ্জাক ডাকতে কয়, ভাইজান তেলি আপনি জান আমার জানটা কবে কবজ করবেন, একটু ডায়েরি বই দেখাইয়া যান। আব্দুর রাজ্জাক কয়, বললে ভাই তাড়াতাড়ি টুকে বইলা দিয়ে গেলি ভালো হবো। আজরাইল আলাইহিস সালাম কয়, আমার ডায়েরি তো আমার সাথে নিয়ে আইসি নাই। বলে আপনার তো মোটামুটি আইটি তো জানা আছে। বলে কি মোটামুটি যাইনি, ডায়েরি জানা আছে, আপনার দান কবজ করতে বহুত দেরি হবো। সুবহানাল্লাহ কইবেন না? বলে বহুত দেরির মধ্যে তাও একটু ভালো করে জানাইয়া দিয়া যান। বলে ভাই এখন আমি ওই সঠিক সংবাদটা দিতে পারবো না, টাইম আমার ফেস্ট জানা নাই। বলে তেলি কি করবেন ভাই, পাও দুইটা ছাইরা দেওয়া সম্ভব হবে না। জোরে করে কয়, আল্লাহর কসম লাগে আমার যদি আপনি ভালো করে না যাওয়া পর্যন্ত, ভালো করে বইলে না যাওয়া পর্যন্ত আমি আপনার পাও দুইটা ছেড়ে দিব না। আজরাইল আলাইহিস সালাম যখন চিন্তা করলো আল্লাহর কসম দিয়া ফালাইছে, মালিকাল মাউত আজরাইল আলাইহিস সালাম ডাকতে কয়, ও আজরাইল রে, ও মালিকাল মাউত আজরাইল, আমি বলতেছি আপনাকে বারবার জানাইতেছি, আমি আজরাইল আলাইহিস সালাম আপনাকে জানাইলাম, ও আব্দুর রাজ্জাক ভাই আপনার মৃত্যুর আগে আমি চিঠি দিয়া জানাইয়া দিব। কি দিব গো? চিঠি দিব। আব্দুর রাজ্জাক ডাক কয়, চিঠি দিবেন? সত্যি কইলেন কি না মিথ্যা কথা বলতেছেন? আজরাইল আলাইহিস সালাম কয়, আমার কি বউ বুলহান আছে, আপনাকে না মিথ্যা কথা কম? আমি মানুষ তো আজকাল মিথ্যা কথাই বেশি কয় না কেউ? দিলাম করে ইবাদত বন্দি করবো কিবা করিয়া। মুনাফেকে তিনটের জন্য যেই লোকগুলা সবসময় মিথ্যা কথা বলে মুনাফেকের মধ্যে গণ্য হয়, আমানতকে খেয়ানত করে, কথা দিয়ে কথা বর খেলাপ করে। ও দুনিয়ার মুসলমান, আজরাইল আলাইহিস সালাম ডাকতে কয়, ভাই আমি আপনাকে চিঠি দিয়া জানা দিমু। আব্দুর রাজ্জাক ডাকতে কয়, ভাই আল্লাহর কসম? বলে হ আল্লাহর কসম, আমি চিঠি দিয়া দিমু। বাউ দুইটা ছাইরা দিয়া দিলেন। মালিকাল মাউত আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন। আব্দুর রাজ্জাক এখনো বাড়ির দিকে যায়, মনের মধ্যে তিনি একটু খুশির আবেগ হয়ে গেছে। আর আমার এত রাত পুরা তাহাজ্জুদ পড়া লাগবো না, কষ্ট করে ঠান্ডা পানিতে এশার নামাজ পড়বো না, আর ফজরের নামাজও পড়া লাগবো না, এখন আরামে ঘুমামু। যেদিন মালিকাল মাউত আজরাইল চিঠি দিয়ে দিব রে, ওই সময় ভালো করে তোবা পইরা ইমানদার হয়ে যাবো। আগে থেকে কষ্ট করবো, বাড়িতে যায় শুয়া ঘুমাইছে। তাহাজ্জুদের নামাজ বিবিও পড়লেন, আব্দুর রাজ্জাক করলো না। বিবি মনে করেছে মনে শারীরিক অবস্থা বেশি ভালো না, ফজরের নামাজ বিবি পড়ল, তিনি আব্দুর রাজ্জাক পড়ল না। জহরের নামাজ পড়লেন না, আসরের নামাজ পড়লো না, মাগরিবের নামাজও পড়লো না, ঈশার নামাজ না পড়িয়া যখন শুয়া বললেন, বিবি ডাকতে কয়, ও স্বামী গো, জীবনে বিয়ে হওয়ার পরে এক ওয়াক্ত নামাজ কাজা করতে দেখি নাই, আর গতকাল থেকে নামাজ পড়ে আপনি কাজা করতেছেন, নামাজ কেন পড়েন না? ও দুনিয়ার মুসলমানেরা, যেমন মানুষ তেমনি তো হয়েছে।
जैसन सुटकी का बागुन देशा के तेसा के मिले राजा के मिले रानी खापसार खापसानी बुतायार बुतानी ममिने ममिनी मिले কমিনে কমিন মিলিতে না পারে কবু মমিনে কমিন গাই ভালো তার বাছুর ভালো ঠিক গাই ভালো তার বাছুর ভালো দুধ ভালো তার ঘি রাজার দোষে রাষ্ট্র নষ্ট প্রজায় কষ্ট পায় রানীর দোষে সংসার নষ্ট শান্তি চইলা যায় খালি পায়ে হাঁটা বাজালো খালি পায়ে হাঁটা বালো কষা জুতা যারো বিদাসেতে থাকা ভালো কল্যাণারি যারো বেজার হইলেন কল্যাণারি আছে আপনাকে দেশ টাঙ্গাইল শহরে আছে কল্যাণারি আমি জানি এলাকার মানুষ সব আল্লাহর ওলি সুবহানাল্লাহ বলি আরো জোরে এখন আরো জোরে বন্ধুরা আমার আমি জানি এই শহরের মানুষ তারা একা একা মার্কেট করে না একা একা বাহিরে যায় না কোন সময় বাহিরে থেকে আরে ঘরের থেকে বাহিরে বাড়ায় না স্বামীর হুকুম ছাড়া কোনো জায়গায় যায় না এরা হইল আল্লাহর ওলি জোরে খান সুবহানাল্লাহ আরো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন ও দুনিয়ার মুসলমান আব্দুর রাজ্জাক শুয়ে ঘুমাচ্ছে মুসলমানেরা তার স্ত্রী নামাজ আদায় করলেন এইভাবে একদিন গেল দুই দিন গেল তিন দিনে মাথায় আব্দুর রাজ্জাকের স্ত্রী ডাক কয় স্বামী গো আরে এক ওয়াক্ত নামাজ কামাই দেন কেন এক ওয়াক্ত নামাজ কামাই গেলে 80 হোক বা জাহান্নামে থাকা লাগবে ও স্বামী গো কেন নামাজ কাজা করেন ইনিতে আব্দুর রাজ্জাক ডাক কয় বিবি রে তোমার মতো তুমি নামাজ পড়ো আমার পড়া লাগবে না কারণ বলে গত 3 দিন আগে মালিকাল মাউত আজরাইল আলাইহিস সালামের সাথে আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে আরে আমাকে তিনি চিঠি দিব চিঠি পাইয়া আমি খাস্তবা পয়রা নিয়ে যাবো ইমানদার হয়ে যাবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুর রাজ্জাকের স্ত্রী ডাক কয় আমার কাছে তো চিঠি আসবো না বলে তুমি পড়ো সে নামাজ পড়ে আব্দুর রাজ্জাক পড়ে না ও বাজান আমার এইভাবে দিনের পর দিন চলা শুরু হয়ে গেল বাজানরা মাসের পর মাস যায় বৎসরের পর বৎসর যায় বাজান গো ছেলে বড় হয়ে গেল ছেলে বিবাহ দিলেন মেয়ে বিবাহ দিল আর মেয়ে বড় হলো মেয়ে বিবাহ দিয়ে দিল নাতিপুতি হলো তাদের বিয়ে তো হয়ে গেল আব্দুর রাজ্জাক এই ব্যস্ত আছে তিনি বুড়া হইতে হইতে একবার চুল দাড়ি পাইগা দাঁত গোনা বইরে একবারে বুড়ো হয়ে গেল বাজান গো একবার তার যদি বসে আর উঠতে পারে না নাঠি সারা একবার খাইলে আর খাইতে পারে না ও বাজান আমার চাপার দাঁত নাই চুলদানি পেকে একবার জুড়ে হয়ে গেছে চামড়া গোনা ডিলে গেল বাজান আর তিনি লাঠি ছাড়া উঠতে পারে না বসতে পারে না চলা পারে না আব্দুর রাজ্জাক এখন রাতে শুয়া শুয়া কয় আজরাইল না মিছা কথা কয় রে উনি না চিঠি নিয়ে আইলো চিঠি নিয়ে আসবো চিঠি তো নিয়ে আসলো না কোন সময় আর ইবাদত করমু ও দুনিয়ার মুসলমানেরা আল্লাহ রাব্বুল বর্ণনা করে দেন ওয়া সাব্বুন নাসাফি ইবাদাতিল্লাহ যৌবনকালের ইবাদত যারা করবে যৌবনকালের ইবাদতটা আল্লাহর নবীর সমান সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয় ও বাজান নামাজ যারা যৌবন থাকতে নামাজ পড়ছেন তারা খুশি যারা নামাজ পড়েন এই বুড়া বয়স হয়ে গেছে এখন তাদের মনে কষ্ট হবে কেন যৌবনকালে নামাজ পড়লাম না আব্দুর রাজ্জাক তিনি এখন যৌবনকালে নামাজ পড়ছে বুড়া বয়সে আইসা তিনি নামাজ বাদ দিল 35 বছরে থেকে ও বাজান কামার এইভাবে জোড়া হইতে হইতে বুড়া হইতে হইতে একবার বিছনাগত হয়ে গেল আব্দুর রাজ্জাক খালি কয় কেমন আজরাইল রে ফেরেশতা না মিছা কথা কইলু মিছা ফেরেশতারা মিছা কথা কইল আর তো আমার ইবাদতের সময় নাই ও বাজান কামার যেই মানুষটা মৃত্যুর শয্যায় পড়ে যায় যখন মালিকাল মাউত আজরাইল আলাইহিস সালাম আসে ওই সময় কিন্তু যেই লোকটার জান কবজ করে নেয় ওই লোকটা আজরাইলকে দেখতে পায়
ঘরবর্তী মানুষ হয়ে গেল। আব্দুর রাজ্জাকের জান কবজ করে নিয়ে যাবে, এখন উত্তর শুরু হয়ে গেছে, আত্মীয় স্বজন ঘরবর্তী হয়ে গেল। এইবার তিনি মালিক আল মাউত আজরাইল আলাইহিস সালাম দরজা দুটো ঢুকে কেবল মাত্র শয়তানে দাঁড়াইয়া গেছে। আব্দুর রাজ্জাক দেখতে পারেছে। আব্দুর রাজ্জাক ডাক কয়, কে গো আমার শয়তানে দাঁড়াইলে? কে আমার শয়তানে দাঁড়াইলা? মালিক আল মাউত আজরাইলের ডাক কয়, ও আব্দুর রাজ্জাক ভাই, 35 বছর বয়সে তোমার সঙ্গে চোখে দেখা হয়েছিল, সেই মালিক আল মাউত আজরাইল আমি। আব্দুর রাজ্জাক ডাক কয়, ও ভাই, এখন কি আমার ইবাদতের সময় আছে? এখন চিঠি নয়জু, এখন কি আমি আর ইবাদত করতে পারবো? এখন তো আমি উঠতেও পারি না, নামাজ কেমনি করে পড়বো, আল্লাহর জিকির কেমনি করে করব, সময় তো আমার নাই। মালিক আল মাউত আজরাইল আলাইহিস সালাম ডাক কয়, ও আব্দুর রাজ্জাক ভাই, আমি এখন আর চিঠি নিয়ে আসি নাই। বলে কিসের নিগাইছে? বলে জান কবজ করবার নিগাইছি। বলে দিলাম হে মিথ্যাবাদী, আপনি কইলেন আমি চিঠি দিমু, চিঠি পাই আমি তোবা তিল্লা পড়া ইমানদার হয়ে যাবো, আল্লাহর ওলি হয়ে কবরে যাবো। আপনি এখন কম আমি মৃত্যু না, আপনি জান কবজ করবার নিয়ে আসছি, আপনি মিথ্যাবাদী। এইবার মালিক আল মাউত আজরাইল আলাইহিস সালাম ডাক কয়, ভাই আমি মিথ্যাবাদী না, আপনাকে চিঠি দিছি কেন আপনি তোবা বলেন নাই? আব্দুর রাজ্জাক ডাক কয়, ও ভাই চিঠি কই? আমার ছেলে চিঠি বাক্স বোঝাই হয়ে গেছে, মেয়ে করে জামার চিঠি কোন আমার বাক্স বোঝাই, নাতি বুদ্ধি করে চিঠি দেয় তা করে ডয়ার বোঝাই হয়ে গেছে। ভাই আপনার চিঠি কই? মালিক আল মাউত আজরাইল আলাইহিস সালাম ডাক কয়, ও ভাই, চিঠি দিছি, আপনি চিঠি ভালো করে তত্ত্ব ভালো করে জানেন না। যখন আপনার একটা মাথার একটা চুল পাকলো, তখন মনে করা উচিত ছিল আমার একটা মরণের চিঠি আসলো, তারপরে মাথার চুল গোনা পাকা সাদা করে দিলাম, দাড়ি গোনা পাকা শেষ করে দিলাম, একটা করে দাড়ি পাকছে, মরণের চিঠি আসলো, একটা করে দাঁত ফেলে দিলাম, তো আমার মনে করা উচিত ছিল আমার মরণের চিঠি আসলো। ও ভাই গো, তারপরে একক খাইলে আর খাইবার আমি দেই না, পেট বড়ুর করে ফালাই। ও ভাই গো, তাও মনে করা উচিত ছিল একটা মরণের চিঠি আসলো। এইভাবে ভাই গো হাজার হাজার লাখ চিঠি দিয়েছি। আরে তারপরে যখন আপনি তোবা পড়েন না, আমি শেষ মুহূর্তে আপনার হাত পা গোনা জর্জরিত করে দিলাম, উঠতে পারেন না আর সোজা হইতে পারেন না, তখনও মনে করা উচিত ছিল আমার মরণের চিঠি আসলো। ও ভাই, তাও তোবা বললেন না, এখন আর সময় নাই, এখন আর সময় নাই। আজরাইল আলাইহিস সালাম জানটা কবজ করে যখন নিয়ে গেল, আব্দুর রাজ্জাক সারা জীবনে ইবাদত করিয়া শেষ জীবনে বেঈমান হইয়া কবরে চলে যায়। ও দুনিয়ার মুসলমান, এই জন্য আল্লাহর বন্ধু হইবার চাইলে ও দুনিয়ার মুসলমান নামাজ পড়তে হবে, সত্য কথা চলতে হবে। কবির ভাষাটাই বর্ণনা করে দেয়, সত্য কথা বলো বন্ধু, সৎ পথে চলো, সত্য কথা বলো বন্ধু, সৎ পথে চলো, পাপ পরিহার করো তবেই হবে তোমার ভালো। জ্ঞান গরিমা হয়ে যদি থাকো গুণী মানি, সকাল বিকাল পড়ো তবেই খুদার কোরআন খানি। আল্লাহ তোমায় দেখেন সদাই ইহা মনে করে, ইবাদত করো তবেই নবীর তরিকে ধরে। সব তরিকা আছে রে, এবার নবীর তরিকে ধরো। পঞ্চমবারে খোদার ঘরে যে নামাজ পড়ো, সাবধানে জীবনে নামাজ করবে না বাই কাজা। বছর মাঝে রমজান মাসে রাখো তুমি রোজা, স্বর্ণ রূপা টাকা পয়সা থাকলে যাকাত দিও, হজ করিবার সাধ্য থাকলে তাতে একবার যাইও। পিতা মাতা গুরুজনকে সম্মান করিবে, আত্মীয়তার সম্পর্কে বজায় রাখিবে। দিন দুখুনি আসলে পারে মিষ্টি কথা কইও, দিন দুখুনি আসলে পারে মিষ্টি কথা কইও। কটু বাক্য তাদের মনে কষ্ট নাহি দিও, সাধ্য মতো দান করিও পুণ্যের আশায়। স্বর্গরাজ্য পাবে তাহলে জানিও নিশ্চয়, জোরে কান একটু মারহাবা।
ও ভাইরা বাজানরা আমার, আসুন যখন আল্লাহর ওলি করে আলাপ আলোচনা হইতেছে, ও বন্ধুরা আমার, যারা আল্লাহ ওয়ালা হয়, যারা সত্যবাদী হয়, এই জন্য আল্লাহ কোরআনে ঘোষণা করে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা সত্যবাদী পরহেজগার মুত্তাকিন হবে, আল্লাহ ডাক দিয়ে দেব, ইন্নাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়া আমিলুস সলিহাত, যারা সত্যবাদী পরহেজগার মুত্তাকিন, তারা আমার কাছে আসো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। যারা সত্যবাদী পরহেজগার মুত্তাকিন হবে, তাকে আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান কইরা দিবে। জোরে কন, আরো জোরে। বেজার হইতেছেন আপনারা? বেজার হইতেছেন? ও চলবে, আরো চলবো। জোরে কন আমিন, জোরে কন আমিন। এক মুসলমান বাদশা আমল কতটুক করলি গেলা, কিভাবে আমল করলে ভালো হওয়া যাবে, সেই দিকে একটু অগ্রসর হই, সেই দিকে কথা বলি। ইনি কেবলমাত্র এক বাদশাহ, বাদশাহ বা বৈশা আছে, মুসলমান বাদশাহ, রাস্তা দিয়া যাইতেছেন, একটা দরবেশ, তিনি হাতের মধ্যে একটা তসবিহ নিয়া সুন্দর করে পড়তে যাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতে করতে যায়। তো ওই বাদশা তাকায় দেখছে, দেখা যায় কি দরবাবা খুব সুন্দর দেখা যায় গো, মানুষটা খুব সুন্দর দেখা যায়। তিনি উনিকে দুইজন, যাইছি ভাই, যাও ওই দরবেশ বাবাকে আমার দরবারে হাজির করো। দুইজন সিপাই জায়গা, আসসালামু আলাইকুম দরবেশ বাবা। ওয়ালাইকুম আসসালাম। বাদশাহ নামদার ডাক, বাদশার কাছে যখন ডাক আনলেন, আসার সাথে সাথে দরবেশকে সসম্মানের চেয়ারে বসবার নিগে দিলেন। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ বলছেন, মা তুই জুমান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশা। আল্লাহ কয়, মুহূর্তের মধ্যে আমি আল্লাহ ইজ্জত বাড়াইয়া দিবার পারি, মুহূর্তের মধ্যে আমি আল্লাহ ইজ্জত কমাইয়া দিবারও পারি। আল্লাহ পারে কি পারে না? আল্লাহর কোনে জানা দেয়, মুহূর্তের মধ্যে আমি বাদশাকে ফকির করি, ফকির আমি আল্লাহ বাদশা বানান পারি। আল্লাহ পারে কি পারে না? তাই কবির ভাষায় বর্ণনা করে দেয়, নদীর কুল ভাঙ্গে ও কুল গয়রে, এই তো নদীর খেলা, সকাল বেলারে দনির দুই ফকিরি সন্ধ্যা বেলা, লামালিবের গুড়াই জোহরা, লামালিবের গুড়াই জোড়া, আলিবে হইল খারা, মুরগির বাচ্চা পালেন আল্লাহ মায়ের দুগ্ধয় সারা, মুরগির বাচ্চা পালিয়া আমি মায়ের দুগ্ধয় সারা। আমার আল্লাহ ডাকতে গেল, আমিন দাবাতিন ফিল আরদি ইল্লা আল্লাহি রিজকুহা। আল্লাহ ডাক দেখায়, তামাম বিশ্বের রিজিকের মালিক আমি আল্লাহ। রিজিকের মালিক কেরা? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জোর হয় না, জোর সে মারো, আরো জোরে। মাঝখানে কমু না, এটা কয় না, নাই কইলেন, আল্লাহ কইবেন না, তাতে গুনাহ আমার কোন জায়গায় আসবো না, যাইব না। কবির ভাষা বর্ণনা কইরা দেয়, আল্লাহ শব্দের মধ্যে বাই কই আছে ইসমে আজম বরা। আল্লাহ শব্দের মধ্যে বাই কই আছে ইসমে আজম বরা। ইসমে আজম পরশমণি, যে পড়েছে বাই পার কাটাতে পার হইতে তার কোনো চিন্তা নাই। আল্লাহু নাম যে দেহুতে ক্ষয় নাই তার কোনো মতে, পূর্বে না সেই দুযোগে তাই পুরাণে তাই আল্লাহ কয়,
দরবেশ বাবাকে বসাইয়া ডাকদা বলতেছে, বাদশাহ ডাকদা নিয়ে যায়, ও বাবা, ও দরবেশ বাবা, আপনি কেমনি করে আল্লাহর ওলি হইলেন, কেমনি করে দরবেশ হইছেন, আমি একটু শিখবার নিগে চাই। ভালো লাগবে না? কেমনি করে দরবেশ হইলেন, কেমনি করে আল্লাহর ওলি হইলেন, আমি একটু শিখবার নিগে চাই। কথাটা তো ভালো কথাই না গো, খারাপ? শিখবার নিগে চাই ভালোই জিনিসই তো। ডাক দেয়া জানাইয়া দেয়, দরবেশ বাবা ডাক দেয়, কয় বাদশাহ নামদার, আপনাকে আল্লাহ বাদশাহ বানাইছে, বাদশাহী থাকেন। আমাকে আল্লাহ দরবে বানাইছে, দরবশী থাকি। ভালো লাগবেন না? যেমন আমার দোস্ত মে দেখেন না, ছোট্ট জীবনে বাল্য জীবনে দোস্ত, উনি আছে মেম্বার, উনি আছে ব্যবসায়ী, আর আমি আছি ফেরা এই মানুষের কালেমা দাওয়াতে নিয়ে। ভালো লাগবেন না? ব্যবসাটাও আল্লাহ রাসূল বর্ণনা করে দিয়েছেন, আত্তাজিরুল আমিনু সাদিকুল মুসলিমু মা শুহাদা ইয়াউমাল কিয়ামাত। সৎ ব্যবসায়ী শহীদের সঙ্গে জান্নাতে যাবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। অসৎ ব্যবসায়ী গোনা কাফের সঙ্গে জাহান্নামে যাবে। ও দুনিয়ার মুসলমান, এদিকে যাব না। ডাক্তার জানায় দেয়, বাবা কেমনি কইরা দরবেশ সমূহ, কেমনি কইরা একটু অলি হোম একটু শিখাইয়া দেন। মানেই না আমি হোমই বলে, এক নাম্বারে তেলি বাবা যদি দরবেশ হইবার চাও, এক নাম্বার শর্ত হইল তোমার পবিত্র হালে থাকতে হবে, মিথ্যা কথা বলা যাইব না। বলে দুই নাম্বার, ওই দুই নাম্বারে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, তাহাজ্জুদ তো মাঝে মাঝে পড়া লাগবে। তারপরে আপনি জুব্বাটা বানাইয়া টুপি মাথায় নেবেন, হালাল বস্তু খাবেন। তারপরে আরো কিছু আছে বলে, আছে আত্মীয় স্বজনের সাথে, এলাকা মানুষের সাথে সৎ ব্যবহার করা লাগবে। আরো কিছু আছে বলে, আছে বলে কি বলে, একটা তসবিহ সূরা কিনা নেবেন, একটা তসবিহ সূরা কিনা নামাজ 5 ওয়াক্ত যেসব পড়বেন, পড়ে 1 ওয়াক্ত নামাজ পড়িয়া, নামাজ পড়ার পরে একটা তসবিহ সূরা হাতে নিয়ে একবার বলবেন, মরতে হবে, মরতে হবে, মরতে হবে, মরতে হবে। একটা করে গোড়া ছাড়বেন, ছাড় দিবেন, মরতে হবে। আল্লাহ রাসূল দলিল দিয়ে গেছেন, যারা দিনের মধ্যে 20 বার করে তওবা পড়বে আর 20 বার করে মরণের কথা স্মরণ করবে, ওই লোকটা আমল নিয়া কবরে যাবেন, ডাইন হাতে আমলনামা পাইব। আরো জোরে খান। ও দুনিয়ার মুসলমান, মরণের কথা যদি দিনের মধ্যে 20 বার করে মরণের কথা স্মরণ হবে, কোন সময় জানি আমি দুনিয়া থেকে চলে যাই রে, আমার অতি নিকটে মাউত। ওই বান্দা কখনো মিথ্যা কথা বলতে পারবে না, নামাজ ছাড়ি দিতে পারবে না, বাবা মার সাথে দুর্ব্যবহার তারা করতে পারবে না। না পারবো গো? কোন সময় জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দিনের মধ্যে 1 বার 2 তেলি 5 বার নামাজ পড়িয়া 505 বার মরতে হবে। কত হবে? বাদশা ডাক দেখ, কতদিন আমল করলি খেলা আমি দরবেশ হওয়ার। দেখছেন কতদিন, মানে কিছুদিন করবার করবো না, এইটাই তো মনে শয়তান কি না কি গো? এই কি কানা ফেরা শুরু করে দিল, কয় ঠিক আছে। কয়দিন বলে 40 দিনে কমের পক্ষে, 40 দিন আমল করলে আপনি ওলি হয়ে যাইতে পারবেন। সুবহানাল্লাহ বলেন একটু। শুই না বলে ঠিক আছে, তাকে কিছু সম্মান স্বরূপ কিছু খানা খিলা বিদায় করে দিলেন। দরবেশ যায়া রাস্তার কিছু জায়গায় একটা গাছের বাগান পাইছে, ওই বাগানে আস্তানা করে তিনি শুরু হলেন, ওখানে বসে বসে তাসবিহ পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এদিকে দরবেশ তো গেছেই, বাদশাহ সকালবেলায় ভালো করে ওযু দিয়ে, ওযু বানায় সেইরকম একটা টুপি মাথায় দিয়া যাই নামাজ বিছে, তাসবিহ নিজে। এইবার তিনি নামাজে দাঁড়াগে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাহি, ইন্নী ওয়াজহাতু ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নামাজ পড়লো, বাদশার নামাজ দেখেন। এখন নামাজ পড়তেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রাহমানির মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মানে আর কোনোই নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার, সোবা 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 সোবা। চলবো নি? এই বলেন না, চলবো নি? কয় সোবা সোবা সোবা, সামি আল্লাহু লিমান। জমিনের সেজদা কয় সোবা 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 সোবা। চলবো নি?
এইবার তিনি পড়া শেষ করে নামাজ শেষ করে ডাইনে বামে সালাম ফিরে তসবিহ তার হাতে নিছে, বাদশা পড়তেছে মরতে 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 মরতে। এটা শিখাইছে গো, কি করে শিখা গেছে কি মরতে হবে মরতে হবে, আর ইনি বলতে মরতে 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 এই 2-3 মিনিটের মধ্যে পড়া শেষ হয়ে গেছে। এইভাবে নামাজ পড়া শুরু করে দিল বাদশা। মনের পরিবর্তন হবে, জোরকার মনের পরিবর্তন হবে। ও দুনিয়ার মুসলমান, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 10 দিন 12 দিন 15 দিন 20 দিন 30 দিন 35 দিন হয়ে গেল, 40 দিন হইল, মনের কোনো পরিবর্তন হলো না। আমল ভালো না, নিয়ত ভালো না, পড়াও ভালো না। বাদশা কয় তাহলে আরেকদিন করে দেখি। 41 দিন পড়লেন, মনে পরিবর্তন নাই। 42 দিন পড়লেন, মনে পরিবর্তন নাই। 42 দিন পরা পরে বাদশা রাগ হয়ে গেছে, রাজ দরজা বৈশা কি হয়েছে বলে, এই 42 দিন আগে যে একটা বন্ড দরবেশকে আমরা এই নাম ছিলাম, তাকে চিনবে বলে 100 বার চিনবো। বলে আরো কয়েকজন সৈনিক নিয়ে যাও, যেখানে পাইবা সেখান থেকে আমার দরবারে হাজির করো। আরো কয়েকজন সৈনিক নিয়ে গেছে, দরবেশ পলাইছে গো, দরকার পলাইছে, পলাই নাই যে একটা বাগানে গাছের বাগানে বসে বসে আল্লাহর নাম জপতেছে। ও দুনিয়ার মুসলমান, সৈনিকেরা যায়া দরবেশ বেটাকে পাইয়া গলায় গামছা দিয়া ফালাইছে। নাউজুবিল্লাহ কইবেন না, জোরে গান একটু নাউজুবিল্লাহ। গলায় গামছা দিয়া বেদুদি করে হেসরা মেসরা 9 আরেকজনে ধাক্কা দেয়, একজনে গুতা দেয়। এইভাবে যখন আনা শুরু হয়ে গেল, দরবেশ ডাক দেখায়, কে রে বাপুরে, আমাকে এরকম বেদুদি করো কে, কি হইছে গো? সৈনিকেরা কয় যে কি হইছে, রাজ দরবারে যাও, গেলি বুঝতে পারবা না। নাউজুবিল্লাহ কইবেন না। ও দুনিয়ার মুসলমান, ওই দিন আইনা বাদশা সম্মানে চেয়ারে বসাইছিলেন, আর ওই দিন দরবেশ গাইনা ঠাসি দেয়া টেবিলের সামনে বসাইছে। নাউজুবিল্লাহ বলেন, জোরে কর নাউজুবিল্লাহ। বসানোর সাথে সাথে বাদশার চোখটা বড় বড়, এত বড় বড় চোখ বানাইছে। দরবেশ ডাক দেখায়, বাদশা নামদার, আমার দিকে এত বড় বড় করে তাকা দেখছেন কে, আর এইভাবে বেজ্জতি করেন কে? আমার আল্লাহ ডাক জানিয়ে দেয়, আমার বন্ধু যারা হবে রে, আমার বন্ধুকে যারা অপমান করে, আমি আল্লাহ সইতে পারি না। বাদশা ডাক দেয়া বললো, বন্ড দরবেশ আমাকে 42 দিন যে কষ্ট দিছে, কোন সকালে ঠান্ডা পানিতে উজু বানাইছি রে, কিভাবে নামাজ পড়ছি, নামাজ পড়ে কত কষ্ট হইছে, তাহাজ্জুদ পড়ছি, পাঁচজনে নামাজ পড়েছি, এত কষ্টের বিনিময় যখন আমার মনের পরিবর্তন হয় নাই, কোনো মনের পরিবর্তন নাই। ও দুনিয়ার মুসলমান, যখন বলছে মনে পরিবর্তন নাই, এই জন্য আমি কি করবো? আল্লাহর কোরআনে ডাক দেখায়, আল্লাহ তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন। আল্লাহ ডাক দেখায়, শয়তান হইল মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান দয়া বাদশার সঙ্গে করেছে। উনি ডাংদা বলতেছে, শয়তানে যা কয় বাদশার, এই লোকটা খালি কালেমা পড়াইতে পড়াইতে মানুষে গলিবানা হালাইতেছে, কালেমা দাও দেয়, একে একবারে ফাঁসি দিয়া দাও, ফাঁসি দিয়া দাও, আর কালেমা দেওয়া চলবে না। নাউজুবিল্লাহ কর। ভাইরা বাজানরা আমার, শুয়ে গেল বন্ধুরা মারো, যখন বাচ্চাকে তিনি যখন বুটি ব্লিডিং দিছে, যখন তাকে ওয়াসওয়াসা দিয়া জানা দিল, এখন এই কথাটা তার মাথার মধ্যে কাজ করে ফালাইছে। বাদশা ডাক দেখা, হে লেখক লেখো, হে বাদশা ডাক দেখায়, ধর্মিক বাদশা কেন নাম হলে কি হবে? দেখুন তিনি বলতেছে, লেখক লেখো রে, এই বন্ধু দরবেশকে আগামী দিন 10টার সময় ফাঁসি দেওয়া হবে। জোরে কোন দোষ আছে? বাদশার দোষ আছে, বাদশার দোষ আছে, 1 নাম্বার দোষ বাদশার দোষ না, বাদশার দোষ নাই। সারা জীবন নামাজ পড়ছে, দোষ বিদায় করছে, মরতে 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 দোষ নাই।
এইটাই তো দেশে শুরু হয়েছে। যারা যারা করে এটা কোনো দোষ নাই। বেজার হইলে যেটা যে করে সেটা দোষ নাই, যে যা মরছে সেইটার দোষ করছে তাই তোমার সিরে। নাউজুবিল্লাহ কইবেন না, জোরে খান নাউজুবিল্লাহ। বেজার হইতেছেন, ভালো করে অবস্থা ভালো করে বোঝার চেষ্টা করেন। কোন দোষ আছে দরবেশের? কোনো দোষ নাই। শিখা দিয়া গেছে, আমল দিয়া গেছে, তুমি এইভাবে আমল করো, আমল করলে তুমি আল্লাহর ওলি হইয়া আল্লাহ পাক তোমার আমল আমার ডাইন হাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলো। আর উনির আমল নাই, ভালো করে পড়াহারে নাই, এখন দরবেশ হয়েছে, বন্ড দরবেশ। এখন উনির কথাবার্তা ভাল না, উনি এখন খারাপ। কিন্তু আমল দেখছে, উনি কি মার্ডার করছে? উনি কি কোনো খারাপ কিছু দিয়া গেছে? তাও দেয় নাই। কিন্তু আমল করবা গেছে, আমি নিজে করো না, আমি করা হারি নাই। স্কুলে লেখাপড়া করতেছি, আমি কলেজে ভর্তি হয়েছি, লেখাপড়া আমি করি নাই, পাস করা হামু মাস্টারের দোষ। এখন তো মাস্টারের দোষ। লাভ করবেন, লেখাপড়া করবেন না, হারা বছর 5 টাকা হালি গেলা মাস্টারের ওয়েলকাম দেয়। হালে বেটা পড়াইছা কি? নিজে পড়ে নাই, হেকুর তার আমলই নেই, এটা খবরই নাই। কথা ঠিক না? বেজার হইলেন না? বেজার হন কেন? না দাওয়াত দিবেন না, পুরা মানুষের দাওয়াতের দেখা গাকিয়া। দুনিয়ার মুসলমান যখন এই বাদশাকে, যখন বাদশা হুকুম দিল, হে লেখকে লেখো, এই বন্ড দরবেশকে আগামী দিন 10টার সময় ফাঁসি দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। হাকিম নরে, হুকুম নরে না, লেখক লেখা ফেলাইছে এই বন্ড দরবেশকে আগামী দিন 10টার সময় ফাঁসি। ও বাজানরা বেলা অনুমান পড়ায় 12টা বেজে গেল। যখন লেখছে ফাঁসি আগামী দিন 10টার সময়, ওই ফাঁসির হুকুম রায় হও সারা দরবেশ বেটা মুসকি মুসকি হেসে দিয়েছে। সুবহানাল্লাহ কয় না? একটু দরবেশ বেটা মুসকি মুসকি হাইসা দিছে। হাইসা দেওয়ার সাথে সাথে বাদশা চা দে, বন্ড দরবেশ শুনতেই সব ফাঁসি, তার মধ্যে হাসো। যেই মানুষটার ফাঁসি হয় ওই মানুষটা কি হাসে? দরবেশ ডাকতে কয় বাদশা নামদার। যেই মানুষটা খুশি হয়, যেই খুশি হয় উনি হাসে, যেই মানুষটা দুঃখী ওই মানুষটা কাঁদে। বলে আপনি হাসেন কেন? বলে আমি খুশি সংবাদ পাইছি। বলে কেন? বলে আমার আল্লাহ ডাকতে দাঁড়াইয়া দেয়, যেই মানুষগুনা ভালো কাজ করে যদি মানুষ মারা যায়, ওই মানুষগুনাকে আল্লাহ বিড়ি হিসাবে জান্নাত দিয়া দিবে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ভালো কাজ করে গেলে আমল আমার ডাইন হাতে আসবে, আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। খারাপ কাজ করলে, খারাপ কাজ করে মারা যাবেন, আমল নামা বাম হাতে আসবে। ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা, আমল নামা বাম হাতে আসবে, জাহান্নামে যাবেন, জান্নাত পাওয়া যাবে না। এখন দরবেশ বেড়া মুসকি মুসকি হাইসা দিছে না, কয় যে আমি ভালো কাজ করছি, আমার ভালো কাজের বিনিময়ে যদি আমার আল্লাহ মেহেরবানি করে ফাঁসি দিয়ে দিলেন, আমাকে আল্লাহ জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এইটা শুনিয়া ও বাজানরা আমার, আল্লাহ ডাকতে জানা দেয়, লা তাজান ইন্নাল্লাহা মানা। আমার আল্লাহ ডাকতে কয়, যেই মানুষটা তুমি বলো আমি যারা একা থাকা আমাকে দিয়ে 2 জন দৈরু, যেই মানুষটা আমার হইয়া যায় আমিও আল্লাহ তার হইয়া যাই। এটা আল্লাহ বলছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে আল্লাহ কয় যে আমাকে স্মরণ করে আমি তাকে স্মরণ করি, যে আমাকে স্মরণ করে না আমি আল্লাহ তাকে স্মরণ করি না। যেই মানুষটা আমার হইয়া যায় আমি আল্লাহ তার হইয়া যাই। দরবেশ তার হইয়া গেছে, আমার আল্লাহ তার হইয়া গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ফাঁসির হুকুম হয়ে গেছে। ও দুনিয়ার মুসলমান, এইবার দরবেশ যখন তিনি মুস্কি মুস্কি হাসি দিয়ে দিল, সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন, আমি খুশির সংবাদ হইলাম, ফাঁসির হুকুম হয়ে গেল, আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। যখন আল্লাহ রাজ খুশি হয়ে গেছে, আল্লাহ দরবেশের মাথায় ব্রেন দিয়ে দিছে। ব্রেন দেওয়ার সাথে সাথে না দরবেশ বলতেছে, ও বাদশা নামদার,
ও বাদশা নামদার, ও বাদশা গো, যেই মানুষটার ফাঁসির হুকুম হয় ওই মানুষটা কিছু আবদার করলে কিছু না কিছু পাওয়া যায় না, দেয় না? যদি কিছু চাই দিব না গো। যেই মানুষটা ফাঁসির হুকুম হয় কিছু না কিছু চাইলে পাওয়া যায়, তাহলে আমি কিছু চামু, আপনি দিবেন কি না? আমি কিছু চামু দিবেন? বাদশার মুখ দিয়ে বাইর হয়ে গেছে, হ্যাঁ বন্ড দরবেশ তোমার জান ভিক্ষা ছাড়া যা চাইব আমি স্বীকার করলাম। জোরে খন, আরো জোরে, ভালো খবর শুনলি গেলে সুবহানাল্লাহ কইেন। সব জান্নাতের মধ্যে এটা ফল ভক্ষণ করা, ফল খাওয়া, এর ব্যাকে খালি হিগাই যদি দাও নাকি আর কোনো কাজ করতে তো শিখা দেয় নাকি না, খালি এই নেই, খালি এই ভালো কাজ করবা না শিখার নাকবো, একটু সুবহানাল্লাহ কন। মানে এবার সবার ঘুষে মুষে এটা দিবে, সেসঙ্গার শিকার লাগে না, এসঙ্গার সব আমি নিজেই ভাই। চ্যাংরাকে আদমি জোহানকে মরদ, মানে চ্যাংরাকে আদমি মানে কামের বেলায় আদমির, খাওয়ার বেলায় মরদ, বুঝেন নাই? খারাপ কাজে সব আমরা সব মরদ, কিন্তু ভালো কাজের মধ্যে বেশি কথা নেবো। সুবহানাল্লাহ কন। ও দুনিয়ার মুসলমান, দরবেশ ডাক দেয়, আমি জান ভিক্ষা চাই না, আমাকে কিছু দিবেন বলে। হয় তোমার জান ভিক্ষা ছাড়া যা চাইবার স্বীকার করলাম বলে আপনি মুখ দেখলি চলবে না, তাহলে একটু লিখিত দেন। লেখাইলো। আজকে বন্ড দরবেশ জান ভিক্ষা ছাড়া যা চাইব আমি স্বীকার করলাম। লেখার পরে দরবেশ দাদা কয় ওই লেখা বন্ধু তো শেষ করা যাবে না। বলে কে? বলে আপনি সিগনেচার লাগান। সুবহানাল্লাহ কইবেন না? এটা সিগনেচার দেন, সিগনেচার না দিলে ডকুমেন্ট না থাকলে তো চলবো না। বাদশা সিগনেচারও দিল। আজকে বন্ড দরবেশ জান ভিক্ষা ছাড়া যা চাইব আমি বাদশা স্বীকার করলাম, সিগনেচার দিয়ে দিলাম। ও দুনিয়ার মুসলমান, সিগনেচারের দাম আছে না নাই? জোরে করে বলেন আছে না নাই? যদি না থাকে এটা প্রমাণ ফেরা একটু করে দিয়ে যায়। আল্লাহ রাসূল তিনি যখন নামাজ আদায় করতেছে, হাসান হোসাইন আইসা নানার পিঠের উপর চইরা বয়েছে। হাসান হোসেন ডাক দে কয়, নানা ভাই, ও নানা ভাই, বহুত দিন ধরে গাদার উঠি না, গাদার রব আমরা জানি না। নানা ভাই, যতক্ষণ পর্যন্ত তুমি গাদার রব না করবা ততক্ষণ পর্যন্ত আমরা তোমার পিঠে গনে নামবো না। আল্লাহ রাসূল তিনি সব তসবিহ দিয়া গাদার রবটা করে দিলেন। সুবহানাল্লাহ। হাসান হোসেন তিনি তো শুরু করে দিল। ও নানা ভাই, একটা প্রশ্ন করি, তুমি বলো তোমার নানার দাম বেশি না আমার নানার দাম বেশি? আল্লাহ রাসূল ডাক দেয় কয়, নাতি ভাইরা কি বান তোমরা কও, কিসের হাতে কি তুলনা করো? আমি রাসূল, আমার নানার হাতে তোমার নানার তুলনা। হাসান হোসেন ডাক দেয় কয়, হ নানা ঠিকই বলছো, আমার নানার সঙ্গে তোমার নানার তুলনা নাই। তোমার নানা হইল পাথর বেজা বেজা খায়, আর আমার নানা হইল সাইয়্যিদুল মুরসালিন ফাতামান নাবিয়িন রাহমাতাল লিল আলামিন। আমার নানার সাথে তোমার তুলনা নাই। ও বাজান এইভাবে বহুত কথা, আমি এদিকে সেদিকে যাব না, বহুত এইরকম প্রশ্ন জবাব এইভাবে বসে আছে। খাত্তাবের বেটায় ওমর, খাত্তাবের বেটা ওমর যিনি অর্ধেক জাহানের প্রেসিডেন্ট, ওই আমিরুল মুমিনিন ওইখানে আইসা হাজির, আইসা দেখতেছে। আমিরুল মুমিনিন উনি ডাক দিয়ে বলছে, আজকে গোরাটা খুব সুন্দর হয়েছে গো, আজকে গোরাটা খুব সুন্দর। আল্লাহ রাসূল নিচে গুনে ডাক দেয় কয়, ওমর খালি গোরাটাই সুন্দর কইলা, গোরা যদি দামি হয় তার পিঠে যে সর হয়েছে তাদের দাম দেয় আর কত বেশি। এই ওমর তাই না রাখো, যার হাসান হোসেনকে ভালোবাসলো সে যেন নবীকে ভালোবাসলো। তিনি দরবেশ ডাক দেয় বললো, আপনি সিগনেচার দেন, আপনি সিগনেচার ছাড়া চলবে না। সুবহানাল্লাহ কোন। তিনি সিগনেচার দিয়ে দিল। সিগনেচার দেওয়ার সাথে সাথেই উনি বললো যে ঠিক আছে, আপনি জান ভিক্ষা ছাড়া যা চাবেন আমি স্বীকার করলাম। এইটা বলার সাথে সাথে আল্লাহ মেহেরবানি করিয়া উনি দরবেশ ডাক দিয়ে বললো, বাদশা নামদার, আমি জান ভিক্ষা দিয়ে কি করবো? আমার জান ভিক্ষার দরকার নাই, জান দিয়ে কি করবো? আমি আজকে আমার যদি এখন অনুমান বেলা পড়ায় 1-1:30 বাজে গেছে, আজকে বিকাল 4টা থেকে আগামী দিন 9টা পর্যন্ত আমি বাসাই চাই। জোরে খন। কটার সময় ফাঁসি?
10টার সময় ফাঁসি লেখে আর উনি কইল যে আজকে বিকাল 4টা থেকে আগামী দিন 9টা পর্যন্ত আমি বাসায় চাই। তাহলে এখন দেওয়া লাগবো কি লাগবো না? ধরে গেরা বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে শুনে দেখছে যে সর্বনাশে তো জান ভিক্ষা চাই নাই, উনি লিখিত আছে জান ভিক্ষা ছাড়া যা চাইবো তা স্বীকার করবে। এখন যখনই স্বীকার করে এখন পহালাইছে যে আমি বাসায় চাই, এখন বাদশা দেখলো সর্বনাশ সর্বনাশ হয়ে গেল। কি করলাম, কি স্বীকার করে দিয়া আমি কি জানি যে বাদশাই চাইবো? হ্যাঁ করলাম কি? এখন বাদশা খালি কইতেছে দরবেশ বাবা, সুবহানাল্লাহ কইবেন না? ঠেলা যে সময়টা হিসুঙ্গা বাবা হয়, তাই না গো? এত বলে বন্ড দরবেশ, দরবেশ বাবা আপনি বাদশাতে কি করেন? আপনি অন্য কিছু চান, অন্য কিছু চান। বাদশার খালি কয় অন্য কিছু চান, দরবেশ কয় যে বাবা কি চামু? খাবারটা কি 10টার সময় আমার ফাঁসি হবো, কাপড় চুপড়ে তো ব্যাকি আছে, চামু কি? বলে আরো কোনো কিছু আছে না? কত কিছু চাইতে পারেন না? বলে না, আমার আর কোনো কিছুর প্রতি নিশা নাই, আমি আজকে বিকাল 4টার থেকে আগামী দিন 9টা পর্যন্ত আমি বাদশাহী করবো। এটা দুনিয়া একটা ইতিহাস রেখে যাবো। জোরে খান একটু সুবহানাল্লাহ, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।